লাজুই কি বাজিয়ে দিল বনলতার সংসার? অনুরাগের এক ধমকে বনলতা যখন নিজের সব পাপ স্বীকার করল, তখন বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু কেন লাজু সব জেনেও চুপ ছিল? বনলতা কি সত্যিই অনুতপ্ত, নাকি এটা নতুন কোনো চাল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্ধকারের বুক চিরে যখন ভোরের আলো ফোটে, তখন কি সব কলঙ্ক ধুয়ে যায়, নাকি নতুন কোনো রহস্যের জাল বুনতে শুরু করে নিয়তি? অনুরাগের তীক্ষ্ণ চাহনি আর শান্ত অথচ দহনকারী কথাগুলো বনলতার কানে বিষের মতো বিঁধছিল। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা বনলতা আজ নিজের আয়নার সামনে নিজেই যেন এক অচেনা অপরাধী হয়ে ধরা দিয়েছে। যে সত্য গোপন রাখতে গিয়ে সে লাজবন্তীর মতো একটা নিষ্পাপ মেয়েকে কালিমালিপ্ত করেছিল, আজ সেই সত্যই তার বলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। অনুরাগের প্রতিটি শব্দ যেন চাবুকের মতো বনলতার বিবেককে ক্ষতবিক্ষত করছিল। সে বুঝতে পারছিল এই মিথ্যার ইমারত তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। অন্যদিকে খবরের কাগজের পাতায় যখন লাজুর সাহসিকতার খবর বড় বড় অক্ষরে ছাপা হয়েছে, তখন বাড়ির ড্রয়িং রুমে যেন এক নিস্তব্ধ ঝড় বয়ে যাচ্ছিল। অনু সবার সামনে গর্বের সাথে সেই খবর পড়ে শুনিয়ে বুঝিয়ে দেয় যে লাজু আর যাই হোক কখনো চোর হতে পারে না। শর্মিলার স্ত্রীর সন্দিগ্ধ চোখ লাজুকে বিঁধছিল। তারা জানতে চেয়েছিল লাজু আসলে কাকে বাঁচাতে চাইছে, কোন সেই ব্ল্যাকমেইলার যে আড়ালে থেকে সুতো টানছে। কিন্তু লাজু পাথরের মতো নিশ্চুপ, কারণ সে জানে মুখ খুললেই বনলতার সাজানো সংসার তছনছ হয়ে যাবে। তার এই নীরবতা বনলতাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বনলতা ভাবছিল, যে মেয়েটাকে সে হিংসে করত, যাকে সে বারবার অপমান করেছে, সেই লাজুই আজ তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। অথচ এই কৃতজ্ঞতাবোধের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছিল ধরা পড়ে যাওয়ার ভয়। বনলতা নিজের মনেই ছক কাটছিল, যদি লাজু সবটা বলে দেয় তবে এই বাড়িতে তার ঠাঁই কোথায় হবে? সবাই তাকে চোর বলবে, ঘৃণা করবে। অন্যদিকে অনুভব মনে মনে এক কঠিন সংকল্প নিচ্ছিল। সে জানে লাজু নিজেকে উৎসর্গ করে বনলতাকে বাঁচাচ্ছে, কিন্তু এই ত্যাগের মূল্য কি লাজুকে বাড়ি ছাড়া হয়ে মেটাতে হবে? অনুভব মনে মনে ঠিক করে নেয়, যদি বাড়ির কেউ লাজুকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তবে সে আর চুপ থাকবে না। সে সবার সামনে আঙুল উঁচিয়ে দেখিয়ে দেবে আসল অপরাধী বনলতাকে। কিন্তু নাটকের মোড় ঘোরে কলেজের প্রাঙ্গণে। যে নীলাব্জ লাজুকে সারাক্ষণ তুচ্ছতাচ্ছিল্য করত, খবরের কাগজে লাজুর বীরত্বের কথা পড়ে সে আজ বাকরুদ্ধ। লাজুর বন্ধু বিশ্ব সুযোগ পেয়ে তাকে শুনিয়ে দেয় যে ট্যালেন্ট আর সাহস থাকলে তবেই খবরের কাগজে নাম ওঠে। কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যখন লাজুকে সম্বর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেন, তখন লাজুর সাধারণ উত্তরে লুকিয়েছিল এক অসাধারণ ব্যক্তিত্ব। সে শুধু বলেছিল তার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এটাই করত। অথচ তার এই নম্রতাই তাকে সবার চোখে মহীয়সী করে তোলে। কিন্তু সমস্যার মেঘ ঘনীভূত হচ্ছিল লাজুর নিজের গ্রামে। সুদেব যখন গর্ব করে খবরের কাগজ পড়ছিল, তখন কমলা দেবীর বিষাক্ত কথাগুলো পরিবেশকে তপ্ত করে তোলে। তিনি এখনও বিশ্বাস করেন লাজুকে কলকাতায় পড়ানো এক মস্ত বড় ভুল। তিনি নাতির মুখ দেখার আশায় লাজুর স্বপ্নকে বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেন না। পরিবারের বড় ছেলে যখন প্রতিবাদ করে ওঠে, তখন বোঝা যায় লাজুর লড়াইটা শুধু বাইরের জগতের সাথে নয়, নিজের শিকড়ের সাথেও। অনুভবের ফোনের ওপারে যখন প্রিন্সিপাল ম্যাডাম লাজুর জন্য বড় অনুষ্ঠানের পরিকল্পনা জানাচ্ছিলেন, তখন অনুভবের চোখে খেলে যাচ্ছিল এক অদ্ভুত তৃপ্তি। সে বুঝতে পারে লাজু আসলে আগুনের শিখা, যাকে ছাই দিয়ে চাপা দিয়ে রাখা অসম্ভব। বাড়িতে ফিরে লাজু যখন নিঃশব্দে নিজের ব্যাগ গোছাচ্ছিল হোস্টেলে চলে যাওয়ার জন্য, তখন সেখানে হাজির হয় বনলতা, এক অদ্ভুত অপরাধবোধ আর বিস্ময় নিয়ে। বনলতা প্রশ্ন করে, কেন লাজু? কেন সে সব সহ্য করেও তার নামটা প্রকাশ করেনি? লাজুর উত্তর ছিল সহজ, অপরাধ বোধহয় মানুষ পরিস্থিতির চাপে পড়ে করে ফেলে, কিন্তু তাই বলে কি একটা সাজানো সংসার ভেঙে দিতে হবে? বনলতা বুঝতে পারে এই মেয়েটির মন আকাশের চেয়েও বড়। অনুরাগের চাপ আর লাজুর এই নিঃস্বার্থ ভালোবাসা বনলতার ভেতরের অন্ধকারকে এক নিমেষে ঘুচিয়ে দেয়। সে বুঝতে পারে অনুরাগের মন জয় করতে হলে মিথ্যার আশ্রয় নয়, বরং সত্যের পথে হাঁটা প্রয়োজন। অনুরাগের স্পষ্ট কথা ছিল, যদি সৎ সাহস থাকে তবে সবার সামনে স্বীকার করো। ঠাম্মি যখন লাজুকে নিজের ঘরে ফিরে আসার অনুরোধ করেন, তখন লাজুর অভিমানী মন শুধু হোস্টেলের কথাই ভাবছিল। কিন্তু বনলতা ততক্ষণে এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে জানে একদিন না একদিন সত্যিটা জানাজানি হবেই, তবে কেন আজ নয়?
অনুরাগের ভালোবাসা হারানোর ভয়ে যে চুরির দায় সে লাজুর ওপর চাপিয়েছিল, আজ সেই অনুরাগের সম্মান রাখতেই সে নিজেকে সবার সামনে চোর হিসেবে প্রমাণ করতে প্রস্তুত হয়। বাড়ির সবাইকে ডেকে যখন বনলতা কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে যে আসল চোর লাজু নয়, বরং সে নিজে, তখন ঘরের দেওয়ালগুলো যেন সাক্ষী হয়ে থাকে এক আশ্চর্য বিবর্তনের, যেখানে ঘৃণা হেরে গিয়ে জয়ী হয় এক গ্রাম্য সাধারণ মেয়ের অসাধারণ আত্মত্যাগ আর এক অপরাধীর অনুশোচনার আগ্নেয়গিরি, যা সব কালিমাম ধুয়ে মুছে নতুন এক গল্পের সূচনা করতে চলেছে। কিন্তু এরপর কি হবে? অনু কি পারবে বনলতাকে ক্ষমা করতে, নাকি লাজু সবটা ছেড়ে নিজের নতুন গন্তব্যের দিকে পা বাড়াবে? তা জানতে হলে সময়ের অপেক্ষা ছাড়া আর কোনো পথ নেই। বনলতার স্বীকারোক্তি যেন ড্রয়িং রুমের দেওয়ালে আছড়ে পড়া এক তীব্র বজ্রপাত। মুহূর্তের মধ্যে গোটা বাড়ির আবহাওয়া পাল্টে গিয়ে এক হিমশীতল স্তব্ধতা নেমে আসে। অনুরাগের চোখ দুটো অবিশ্বাসে কুঁচকে যায়, আর ঠাম্মির হাতের তাসের ঘরটা যেন বাস্তবেই ভেঙে পড়ে। বনলতা তখনও কাঁপছে, তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে অনুশোচনার তপ্ত জল। সে চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ, আমিই সেই কাজটা করেছি। আমিই সব কলঙ্ক লাজুর উপর চাপিয়ে দিয়েছিলাম, কারণ আমার ভয় ছিল তোমরা আমাকে ঘৃণা করবে। শর্মিলা দেবী পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি যে লাজুকে এতদিন চোর ভেবে মনে মনে বিষ উগরে দিয়েছেন, সেই লাজুই আজ নির্দোষ প্রমাণিত। অনুরাগের মেজাজ তখন তুঙ্গে। সে বনলতার দিকে এক পা এগিয়ে এসে বলে, ছি বনলতা, তুমি এত নিচে নামতে পারলে? যে মেয়েটা নিজের ভবিষ্যৎ বাজি রেখে তোমার সম্মান বাঁচালো, তাকেই তুমি চোর বানালে? অনুভব পাশে দাঁড়িয়ে সবটা শুনছিল। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। সে জানত সত্যের জয় হবেই, কিন্তু এই জয় যে এত করুণ হবে তা সে ভাবেনি। লাজুক ঘরের এক কোণে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার চোখে কোনো জয়ী হওয়ার আনন্দ নেই, বরং আছে এক গভীর বিষাদ। সে চেয়েছিল বনলতার এই সত্যিটা যেন কখনো সামনে না আসে, কারণ সে জানত সত্য প্রকাশিত হলে সম্পর্কগুলো কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। ঠাম্মি এবার লাজুর হাত ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠেন। তিনি বলতে থাকেন, আমায় ক্ষমা কর দিদিভাই, আমি তোকে কত কথা শুনিয়েছি, মেজ বউয়ের কথাই তোকে অবিশ্বাস করেছি। লাজু তখনও শান্ত। সে শুধু বলে, ঠাম্মি, মা যা করেছে পরিস্থিতির চাপে পড়ে করেছে, তোমরা ওনাকে ক্ষমা করে দাও। কিন্তু ক্ষমা কি এতই সহজ? অনুরাগের গর্জন থামে না। সে স্পষ্ট জানিয়ে দেয়, যে নারী নিজের স্বার্থে অন্যকে বলি দিতে পারে, তার এই বাড়িতে কোনো জায়গা নেই। বনলতা তখন অনুরাগের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, অনুরাগ, তুমি আমায় যা শাস্তি দেবে দাও, কিন্তু আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমি শুধু তোমাকে হারাতে চাইনি বলেই এই ভুলটা করে ফেলেছিলাম। এর মধ্যেই বাড়ির বাইরে গাড়ির হর্ন শোনা যায়। অনুভব বুঝতে পারে কলেজের লোকজন বোধহয় এসে গেছে লাজুকে সম্বর্ধনা দেবার জন্য, কিন্তু বাড়ির ভেতর তখন এক নরক গোলজার অবস্থা। বনলতার স্বামী অর্থাৎ অনুরাগের ভাই যখন ঘরে ঢোকে, তখন সবটা শুনে সে স্তম্ভিত হয়ে যায়। সে বনলতাকে বলে, তুমি আমার মাথাটা সবার সামনে নিচু করে দিলে বনলতা। আমি জানতাম না আমার ঘরের ভেতরেই এক কাল সাপ পুষছি। অন্যদিকে গ্রামের বাড়িতে তখন অশান্তির আগুন ধিকি ধিকি জ্বলছে। সুদেব খবরের কাগজে লাজুর ছবি দেখে যতটা আনন্দিত, তার চেয়ে বেশি বিচলিত কমলার ব্যবহারে। কমলা দেবী তখনও একগুয়ে। তিনি পাড়া মাথায় করে বলছেন, বৌমা যদি সত্যিই ভালো হতো, তবে কি আর সে ঘর ছেড়ে কলকাতায় পড়ে থাকত? নিশ্চয়ই তার চরিত্রে কোনো দোষ আছে, নয়তো স্বামী থাকতে কেউ দূরে যায়। সুদেবের ধৈর্যচ্যুতি ঘটে। সে স্পষ্ট জানিয়ে দেয়, আজ থেকে লাজুর ব্যাপারে একটা খারাপ কথা বললে সে অন্ন জল ত্যাগ করবে। বাড়ির বড় ছেলে যখন তার বাবার পাশে দাঁড়ায়, তখন কমলা দেবী একা হয়ে পড়েন। কিন্তু তার মনের বিষ তো সহজে যাওয়ার নয়। তিনি মনে মনে ফন্দি আটেন, কিভাবে লাজুকে আবার গ্রামে ফিরিয়ে এনে ঘরের কোণে বন্দি করা যায়। এদিকে শহরে লাজুর কলেজের অনুষ্ঠান শুরু হওয়ার প্রস্তুতি চলছে। অনুভব নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করছে। সে চায় লাজু যেন তার প্রাপ্য সম্মানটুকু পায়। কিন্তু লাজুর মন পড়ে আছে সেই বিশৃঙ্খল ড্রয়িং রুমে, যেখানে বনলতার কান্না আর অনুরাগের চিৎকার একাকার হয়ে যাচ্ছে। লাজু যখন অনুরাগের কাছে গিয়ে অনুরোধ করে যে বনলতা দিদিকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তখন অনুরাগ বলে, লাজু, তুমি আর যাই হও, মানুষ নও, তুমি দেবতা। কিন্তু মনে রেখো, অন্যায়কারী আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। তুমি কেন মুখ খোলনি? কেন নিজেকে কালিমালিপ্ত হতে দিলে? লাজু মৃদুস্বরে উত্তর দেয়, দিদিমণি, ভালোবাসা আর সম্পর্কের খাতিরে অনেক কিছু বিসর্জন দিতে হয়। অনুরাগ বুঝতে পারে লাজুর এই ত্যাগ তাকে অনেক উঁচুতে বসিয়ে দিয়েছে। বনলতা যখন দেখল অনুরাগ কোনোভাবেই গলছে না, তখন সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে মনে করে তার উপস্থিতি এই বাড়িতে আর কারোর কাম্য নয়।
কিন্তু ঠিক সেই মুহূর্তে লাজু রুখে দাঁড়ায়। সে বলে, যদি বনলতা দিদি বাড়ি ছেড়ে যায় তবে আমি আজই হোস্টেলে চলে যাব এবং এই বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করব। লাজুর এই আল্টিমেটাম সবাইকে চমকে দেয়, এমনকি অনুভবকেও। সে বুঝতে পারে লাজু আসলে বনলতাকে শুধরানোর সুযোগ দিতে চায়, তাড়িয়ে দিতে নয়। অনুরাগের জেদ অবশেষে লাজুর ভালোবাসার কাছে হার মানে। সে বলে, ঠিক আছে, বনলতা এই বাড়িতে থাকবে, কিন্তু তার ওপর নজর রাখা হবে এবং তাকে প্রমাণ করতে হবে সে এই বাড়ির সদস্য হওয়ার যোগ্য। বনলতা লাজুর পায়ের কাছে লুটিয়ে পড়ে। আজ তার সব অহংকার ধুলোয় মিশে গেছে। সে বুঝতে পেরেছে চুরির চেয়ে বড় অপরাধ হল বিশ্বাসভঙ্গ। কলেজের সম্বর্ধনা সভায় যখন লাজু স্টেজে ওঠে তখন তার সারা গায়ে রূপালী আলোর ঝলকানি। অনুভব হাততালি দিতে দিতে নিজের অজান্তেই লাজুর প্রেমে আরও গভীরে প্রেমে পড়ে যায়। সে বুঝতে পারে এই মেয়েটি কেবল শিক্ষিত নয়, সে স্বশিক্ষিত এবং তার তেজ আগুনের মতো, কিন্তু সেই আগুনেই লুকিয়ে আছে শীতল শান্তির পরশ। অনুষ্ঠান শেষে ফেরার পথে অনুভব লাজুকে বলে, লাজু, তুমি আজ আমায় নতুন করে বাঁচতে শিখিয়েছ। লাজু হাসে, কিন্তু সেই হাসির আড়ালে কি কোনো নতুন বিপদ লুকিয়ে আছে? বনলতা কি সত্যি বদলে গেছে, নাকি সে আবার নতুন কোনো ষড়যন্ত্র করবে? কমেন্টে আপনার মতামত জানান।